ডাক দিয়া বলে, ও মুসা, আমার নবী ওই যে আসতাছে রে মুসা। মুসা নবীর সাথে আমার নবীর সামনাসামনি দেখা, একটা দৌড় দিয়ে আমার নবী মুসারে বুকের মধ্যে চেপে ধরলেন। ও বাজান, চোখের পানিতে আমার মওলারে খুশি করবেন, কে কে আমার নবীর দেখতে চান গো? যখনই মুসা পয়গম্বর নবীর বুকের মধ্যে নিয়ে চেপে ধরলেন, মুসা পয়গম্বর পিঠের মধ্যে হাত দিয়েই দেখে, বাবা এত বড় বড় গোঠা দেখা যায়। জিজ্ঞেস করলেন, ও প্রিয় হাবিব নবী মুহাম্মদ, শুধু একটা কথা জিজ্ঞেস করি, বলবেন নি আপনার পিঠের মধ্যে এত বড় বড় কিসের গোঠার দাগ? আমার নবী বলে, মুসা রে মুসা, আমার পিঠে যেই দাগগুলা দেখেছো, এই দাগগুলা তায়েফের মাঠের যুবকদের মাইরে রাখা। নবী, আমার কওমের মানুষগুলো আমারে গালি দিলে সাথে সাথে গজবে পরিণত হয়ে যেত, আমি তাদের সঙ্গে সঙ্গে বিচার তলব করতাম। আপনারা যেই মারগুলা মারছে, একবার ওকে বিচারের ডাক দেন নাই। আমার নবী বলে, মুসা রে, এই জন্যই তো তোমার মাঝে আমার মাঝে কত বড় ডিফারেন্স রে মুসা। ও মুসা, আমি যদি আমার উম্মতকে গজবে ফেলাইতে বলতাম, 5 মিনিটের ভিতরে তায়েফের মানুষগুলো গজবে পড়িয়া যাইতো। আমি নবী কোনদিন আমার উম্মতের জন্য গজবের বরদোয়া করি নাই মুসা। কারণ আমি উম্মতের কান্ডারি। মুসা, এই জন্যই তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিন পার্থক্য। বাজান, এখন দিলটা নরম করবেন। আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আজকের মাহফিলের পরিচালক বলেছে মায়ের পাগল বক্তা। আসলে আমি মা বাবার পাগল, ঠিক আছে, কিন্তু আপনারাও এখানে অনেক মা বাবার পাগল আছেন, আছেন না বাবা? এই যে বড় বড় স্যার আমার ডাইন পাশে বসে আছে, মনে রাখবেন বাম পাশে বসে আছে। আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করতাম, এখানে অনেক মাদ্রাসার টিচাররা আছেন, জিজ্ঞেস করবেন, মাসে যখন একবার বাড়িতে আমরা আসতাম, জনম দক্ষিণী মা আমার দিকে তাকিয়ে থাকতো। ঠিক না ঠিক? আমার মা, আপনার মা রাস্তার দিকে তাকিয়ে থাকতো যে আমার কলিজার টুকরা সন্তান মাদ্রাসার বোর্ডিংয়ে কি খায়, কলেজের হোস্টেলে কি খায়। এই আশাটা পুরা করার জন্য মা প্রতিটা দিন ভালো ভালো জিনিস পাকায়া খাওয়াইতো। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার প্রিয় হাবিব বলে, পৃথিবীতে মাত্র একটা বস্তুকে আমার আল্লাহ এমন একটা ধাতু দিয়ে বানিয়েছে, সে চোখের দিকে তাকাইলেই বলতে পারে আমার সন্তান কোথায় কষ্টের মধ্যে ছিল।